এর আগে পাট শাক এইভাবে খাইনি, অন্যভাবে খেয়েছি কিন্তু এইভাবে খাইনি। এইবার প্রথম এইভাবে রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। প্রথমে দেখো এখানে দিয়ে দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আগে থেকে পাট শাকগুলো একটু কেটে নিয়েছি, খুব ছোট করিনি। এবার পাট শাকগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। ঢেলে সাইডে রেখে কড়াইটা পরিষ্কার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দেব কুচনো রসুন আর কুচনো পেঁয়াজ, আর আদা আর রসুন গ্রেট করা আছে, ওটা পুঁই শাকের জন্য। এবার রসুনগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে আগে থেকে পাট শাক সিদ্ধ রেখে দিয়েছি, ওই পাট শাক সিদ্ধটা ঢেলে দেব। একটু ঝোল ঝোল রান্নাটা করব। আমি দেখেছি একটু পাট শাকের এই রান্নাটা একটু ঝোল ঝোল বানাতে, তাই আমিও এই প্রথম রান্না করলাম, খেতে খুবই ভালো লেগেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব একটা পাকা লঙ্কা। এবার এটা মিনিট 5-7 আরও রান্না করে নেব। নামানোর শেষে সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এবার রান্নাটা ঢেলে নিয়েছি। আর দুপুরে যা যা ছিল, এখানে ছিল সাদা ভাত, আর যে পাট শাক রান্না করেছি ওই পাট শাকের ঝোল, আর এখানে ছিল পুঁই শাকের ঘন্ট। কুমড়ো, আলু, মাছের ডিম দিয়ে পুঁই শাকটা রান্না করেছি, খেতেও খুবই ভালো লেগেছে। আর ছিল নদীর ছোট মাছ। ছোট মাছের মধ্যে অনেক রকমের মাছ ছিল, ভোলা মাছ ছিল, বাঁশপাতা মাছ ছিল, প্রায় 4-5 রকমের মাছ ছিল। বেলে মাছ ছিল, পার্শে মাছ ছিল, আমার এখন আর মনে পড়ছে না, আরও 2-3 রকমের মাছ ছিল, প্রায় 5-7 রকমের মাছ ছিল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা জানিও। সবাইকে শুভ দুপুর। আর তোমরা যে আমার ভিডিও দেখে এত এত আমাকে ভালোবাসা দাও, তার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে দুপুরের ওয়েদারটা দেখো একেবারে ঝাঁ চকচকে। তো সবাইকে টাটা।